সাহেব ও এই ইনস্টিটিউশনের যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং সর্বোপরি এখানে যে সাধারণ মানুষ যারা এসছে তাদেরকে প্রথমেই আমি আমার নমস্কার জানাই। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম, ভালোবাসা জানাই। জুরুলিয়া মাদ্রাসা সত্যি খুব ভালো কাজ করে। বিভিন্ন এরকম আমি অনেকগুলো প্রোগ্রামে এসেছিলাম। একবার আমাদের এমপি সাহেব এখানে একটা ফাউন্ডেশন করেছিলেন, সেই প্রোগ্রামে প্রথমবার এসেছিলাম। তারপরেও কিন্তু 2-3 বার ছোটখাটো প্রোগ্রামে আমি এখানে এসেছি। আমার সত্যি খুব ভালো লাগে। ইনারা মনের থেকে এত ভালো, এত আপন করে নেয়, এটা কিন্তু সত্যি শেখার জিনিস। এবং আজকের যে জালসা আমি শুনেছি যে আমাদের যে আশেপাশে যত মাদ্রাসা আছে সেখানে যে শীতের সময় যে জালসা হয় তার মধ্যে সবচেয়ে অন্যতম বড় জালসা জুরুলিয়া মাদ্রাসাতে, যেখানে প্রচুর সংখ্যক মানুষ শুধু বেলডাঙ্গা থেকে নয়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ও আমাদের জেলার বাইরে থেকেও অনেকে আসে। এখানে অনেক মুসলিম স্কলার যারা আছে তারা এসছেন। আমি নাজমুল সাহেবকে জানি, কারণ উনি ভগবানগুলোতে ছিলেন, ওখানে পরিচয় হয়েছিল, ওনার বক্তব্য শুনলাম। এছাড়া আমাদের রেজিনগর থেকে কাজী রিয়াতুল্লাহ সাহেব এসছেন, উনি সবসময় ওনার সাথে দেখা হয়, থানার বিভিন্ন প্রোগ্রামেও দেখা হয়। এছাড়া আমাদের ইমাম মুআজ্জম অ্যাসোসিয়েশনের আব্দুর রেজ্জাক মহাশয়ও আছেন, সবসময় ওনার সাথে রেগুলার বেসিসে ফোনে কথা হয়। তো আজকে আমি বেশি কিছু বলবো না, কারণ আজকে এখানে যারা পাস করে বেরোচ্ছে, যে হাফেজ যারা হচ্ছে, মুফতি যারা হচ্ছে, তাদেরকে এখানে সম্মান দেওয়া হবে। যারা তাদের এই যে পড়াশোনার যে কোর্স ছিল সেই কোর্সে যারা পাস করেছে তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। এবং আমাদের মাঝখানে এখানে বিশ্বজয়ী হাফেজ উনিও উপস্থিত আছেন মালদা থেকে, ওনাকেও কংগ্রেচুলেশন জানাই যে উনি আমাদের মুর্শিদাবাদের নয়, আমাদের রাজ্যের নাম গোটা ভারতবর্ষের বুকে ছড়িয়ে ফেলেছে। এটা সত্যিই আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমি চাইবো এখান থেকে যারা পাস করে বেরোচ্ছে তারা শুধুমাত্র বেলডাঙ্গা নয়, আমাদের রাজ্যের বাইরেও যেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারা যেন ইসলামিক স্কলার হিসাবে তাদের যে সেরা যেটা তাদের যে সমাজের প্রতি যে বার্তা, সেই বার্তাটা যেন দিতে পারে। আমি 2-3টে কথা বলবো। এই মাদ্রাসা যে ইসলামিক এডুকেশন যেটা দিচ্ছে সেটা খুব ভালো। এর সাথে যদি কিছু কারিগরি শিক্ষা, যদি হাতের কাজ শেখানো যায়, কারণ এখনকার দিনে আমাদের ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি, আস্তে আস্তে প্রচুর ইন্ডাস্ট্রি হচ্ছে, মানুষের হাতের কাজের দরকার পড়ছে, স্কিল্ড ম্যান পাওয়ার। যদি কিছু হাতের কাজ শেখানো যায় তাহলে তারা কি হবে, তারা ইসলামিক এডুকেশন যেমন পাচ্ছে তার সাথে সাথে বাইরে গিয়ে তারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। ফলে তার যে এমপ্লয়মেন্ট জেনারেশন, নিজের পায়ে দাঁড়ানো, সেটাও হবে। সেটা যে কোনো ছোটখাটো হাতের কাজ হতে পারে। এখন দেখবেন অনেক যে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা, এরকম অনেক স্কিম আছে, যে স্কিমের মাধ্যমে মানুষকে হাতের কাজ শেখানো হয়। যে আমি তাই মাদ্রাসার যারা শিক্ষক আছেন তাদেরকে বলবো, যদি আপনারা কারিগরি শিক্ষার পাঠটাও এখানকার ছেলেদের শেখানো যেতে পারে তাহলে কিন্তু এখানকার ছেলেরা উপকৃত হবে। কারণ আমি শুনলাম প্রায় 1,500 মতো স্টুডেন্ট আছে এখানে, যারা সিনিয়র থেকে শিশু মাদ্রাসা দুটো মিলিয়ে প্রায় 1,500-এর মতো স্টুডেন্ট। তাহলে এত সংখ্যক স্টুডেন্টকে যদি হাতের কাজ শেখানো যায় তাহলে কিন্তু তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর একটা আমাদের রাজ্যের যেটা আমাদের জেলার সবচেয়ে বাজে যে জিনিসটা আছে, বাল্য বিবাহ, যেটা দেখা যায় 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তো এখানে এত সংখ্যক মানুষ আছেন, আপনারা যদি এই জিনিসটাকে কন্ট্রোল করেন, এটা সামাজিক ব্যাধি, এটা আইন দিয়ে পুলিশ দিয়ে এটার সমস্যার সমাধান হবে না। অনেকটাই আমরা এগিয়ে আসতে পেরেছি, অনেকটাই পথ চলা হয়েছে। যদি আপনারা সবাই প্রতিষ্ঠিত হন, সবাই ঐক্যবদ্ধ হন যে আমাদের বাড়ির কোনো মেয়ের আমরা 18 বছরের নিচে বিয়ে দেব না, তাহলে কিন্তু আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো। কারণ আমি একটা জিনিস দেখেছি, যেমন আমাদের পেট হচ্ছে সমস্ত রোগের উৎস। যদি পেট ভালো থাকে তাহলে শরীর ভালো থাকবে। সেরকম যদি আমাদের মেয়েদেরকে যদি আমরা 18 বছরের নিচে বিয়ে না দিই, তাদেরকে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করাতে পারি, তারা নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু অনেকগুলো অপরাধ কিন্তু কমে যায়। যেটা বধূ নির্যাতন থেকে শুরু করে যতগুলো নারী ঘটিত যে আমাদের যে অত্যাচার যেগুলো হয়, সেগুলোর কিন্তু মূল কারণ হচ্ছে এই অল্প বয়সে বিয়ে দিয়ে দাও। যদি এটা বন্ধ করাতে পারি, যদি প্রতিটা মেয়ে নিজের ভালো বুঝতে পারে, তাহলে দেখা যাবে একদিন কিন্তু আমরা
যে নারীদের প্রতি যে সমাজে বৈষম্যতা আছে সেটা কাটিয়ে উঠে আমরা একটা ভালো সমাজ তৈরি করতে পারবো। আর এখানে এত সংখ্যক মানুষ আছেন, প্রত্যেকের বাড়িতে মায়েরা বোনেরা আছে। আপনারা যদি আপনাদের বাড়ির মেয়েদেরকে ভালো শিক্ষা দেন, ভালো সংস্কার দেন, তাহলে কিন্তু তারাও একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর একটি মেয়ে যখন নিজের পায়ে দাঁড়ায়, সে নিজের বাবা মাকেও যেমন দেখে, যে বাড়িতে বিয়ে হচ্ছে সেই বাড়ির বাবা মাকেও কিন্তু দেখে। তাই আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমি যে কথাটা বললাম এটা একটু মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যাতে অ্যাটলিস্ট আপনার ফ্যামিলিতে এরকম কোনো ঘটনা না ঘটে। আমি আর বেশি কিছু বলবো না, অনেক বক্তা আছে, সমস্ত বক্তারা তাদের বক্তব্য পেশ করবে। আপনারা সকলে ভালো থাকুন এবং এই জুরুলিয়া মাদ্রাসা এর যেন আরো শ্রীবৃদ্ধি ঘটে এবং প্রতি বছর এর থেকেও যেন বড় জলসা তারা আয়োজন করতে পারে, এটাই আমি আশা রাখবো। এবং যে কোনো সময় আমাকে যখনই ডাকা হবে আমি আমার সাধ্যমতো এখানে এসে আপনাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, নমস্কার, শুভ সন্ধ্যা।